দ্রুত ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রার্থীদের প্রচারণা, মুখোমুখি বক্তব্য, রাজনৈতিক সংঘাত সব মিলে বর্তমানে দেশে পুরোদমে বইছে নির্বাচনী হাওয়া। চায়ের দোকান থেকে শুরু করে সব জায়গায় নির্বাচনী আলোচনা। সেই আলোচনায় একটি প্রশ্ন বারবার আসছে, তা হলো কে হচ্ছেন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। মানুষের এমন আগ্রহে এবার নতুন মাত্রা যোগ করেছে বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং। সম্প্রতি প্রতিষ্ঠানটি পিপলস ইলেকশন পালস নামে একটি সার্ভে প্রকাশ করেছে। কি বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি? এই যে হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের। এতে দেখা গেছে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপির সমর্থন বৃদ্ধির পাশাপাশি এখন ৪৭% বেশি মানুষ দলটির চেয়ারম্যান তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন। জরিপে দেখা গেছে আওয়ামী লীগের সমর্থকদের বড় অংশও এখন বিএনপিকে ভোট দেওয়ার কথা বলছে। সংস্থাটি জানায়, চলতি মাসের ১৬ থেকে ২৭ তারিখ পর্যন্ত ৫,১৪৭টি সাক্ষাৎকারের ভিত্তিতে এই জরিপের প্রতিবেদন তৈরি হয়েছে। সাক্ষাৎকারদাতাদের বাছাই করা হয় দেশের ৬৪ জেলার গ্রাম ও শহর এলাকা থেকে। সাক্ষাৎকারে ভোটার উপস্থিতি, গণভোট সম্পর্কে জনমত, আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিরপেক্ষ নির্বাচন সম্পর্কে ধারণা, ভোট দেওয়ার সিদ্ধান্ত ও দলীয় পছন্দ, এই ৬ বিষয়ে মতামত নেওয়া হয়। জরিপের ফলাফলে বলা হয় ৪৭.৬% উত্তরদাতা মনে করেন বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান। ২২.৫% মানুষ মনে করেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবেন। এছাড়া জরিপে অংশ নেওয়া ২.৭% নাহিদ ইসলামকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেন। বাকি ২২.২% উত্তরদাতা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। এদিকে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে অংশ নিতে পারছে না। তাই জরিপে দলটির ভোটারদের ৩২.৯% বিএনপিকে ভোট দেওয়ার সম্ভাবনা প্রকাশ করেছে। অন্যদিকে গণভোটের বিষয়ে জরিপে অংশ নেওয়া ৬০% মানুষ হ্যাঁ এর পক্ষে মত দিয়েছেন। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।